প্রিয় হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে একেবারে সংক্ষেপে যেই বিষয়টি আলোচনা করব সেটা হলো কোরআনে কারীমের মর্যাদা, কোরআন শিক্ষার গুরুত্ব। কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি তাহলে আমাদের কি লাভ হবে, এই সংক্ষিপ্ত বিষয়ে সময়ের মাঝে এই বিষয়টি আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। প্রিয় হাজিরিন, কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জীবনের ক্যাটালগ, ঠিক কিনা বলুন? এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন বিধান হিসাবে পাঠিয়েছেন। বান্দা যতক্ষণ এই কোরআনে কারীমের সাথে সম্পর্ক না করবে, এই কোরআনে কারীমের তেলাওয়াত না করবে, ততক্ষণ পর্যন্ত বান্দার সম্পর্ক আল্লাহর সাথে হবে না। কোরআনে কারীম, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের ২৭তম পারার প্রসিদ্ধ একটি সূরা সূরাতুর রহমানের একটি আয়াত তেলাওয়াত করেছি, কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেন, আল্লাহ ওই সত্তা যিনি রহমান, যিনি দয়ালু, যিনি মেহেরবান। আর রহমান আল্লামাল কুরআন, যিনি তোমাদেরকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ও দোস্ত, আপনার আমার দুনিয়াতে আগমন হলো আগে, এরপর হলো আপনার আমার কোরআনে কারীমকে বুঝা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা তো ওই সত্তা যিনি মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়েছেন। খালাকাল ইনসান, মানুষকে কোরআনে কারীম শিক্ষা দিয়ে মানুষ বানিয়েছেন। আগে মানুষ হয়নি। মানুষ যখন কোরআনে কারীমের শিক্ষা অর্জন করবে তখনই তার মধ্যে মানুষত্ব বোধ আসবে। আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার ক্ষমতা দান করেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তুমি যদি সত্যিকার অর্থে মানুষ হতে চাও, তোমার জন্মের পরে মানুষ হতে চাইলে তোমার জন্য একটাই মাত্র মাধ্যম, সেটা হলো কোরআনে কারীমকে শিক্ষা করা। ঠিক কিনা বলুন? যদি কোনো মুসলমান কোরআনে কারীমকে শিক্ষা না করে, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কথা বুঝবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বুঝাতে চাচ্ছেন তার জীবনের জন্য, কি নির্দেশনা রয়েছে, কি আদেশ রয়েছে, এই কোনো কিছু বুঝার সে ক্ষমতা রাখে না। দোস্ত, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে পরিপূর্ণভাবে চিনতে চায়, আল্লাহকে পরিপূর্ণভাবে জানতে চায়, তার একটাই মাত্র মাধ্যম, সেটা হলো কোরআনে কারীমকে শিক্ষা। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীমকে যখন বান্দা শিখবে আর জানবে, তখনই ওই বান্দার সম্পর্ক কার সাথে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হবে। আমি হাদিস পাঠ করেছিলাম, হাদিসের অর্থ হলো, আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। ও দোস্ত, আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন, রোজা এবং কোরআনে কারীম কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য আর কোরআনে কারীমের তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক আমলের ব্যবস্থা রেখেছেন। আমরা যাকাত দেই, আমরা নামাজ পড়ি, আমরা হজ করি, যাকাত দেই, আমরা অনেক ইবাদত করে থাকি। প্রিয় হাজিরিন, কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে না, আপনাকে আমাকে বাঁচানোর জন্য মুক্তির কোনো ব্যবস্থা করবে না, সুপারিশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, আস-সাওমু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআনে কারীম কিয়ামতের ময়দানে ওই রোজাদারের পক্ষে, কোরআনে কারীমের তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। যখন এই বান্দা কিয়ামতের ময়দানে আটকে যাবে, যেই বান্দা কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, ওই কোরআনে কারীম ওই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। যে দাঁড়িয়ে বলবে, হে আল্লাহ, আমি তোমার সেই কোরআন কালামুল্লাহ, আমি এই ব্যক্তি রাতের বেলা কোরআনে কারীম তেলাওয়াত করেছে, আমি তাকে রাত্রেবেলা ঘুমাতে দেইনি, সে আমাকে তেলাওয়াত করেছে। এই কোরআন আমি তোমার কালাম, আমার খেদমত করেছে, আমার সেবা করেছে। তুমি তো ঘোষণা দিয়েছিলে কিয়ামতের ময়দানে
আমার সুপারিশ কবুল করবে। আমার পক্ষে তুমি ঘোষণা দিয়েছিলে ইশফা তুশাফা, তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। হে আল্লাহ, আমি তোমার দরবারে সুপারিশ করতেছি, এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না দিবা, আমি কোরআন জান্নাতের মধ্যে যাব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে বলবে ইশফা তুশাফা, তুশাফা, হে কোরআন তুমি সুপারিশ করো, তোমার সুপারিশ কবুল হবে। ওই কোরআন সুপারিশ করবে, ওই কোরআন ওয়ালাকে কোরআন সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ রাসূল অনেক হাদিসে পাকের মধ্যে বলেন আল কোরআন হুজ্জাতুন লাক ওয়া আলাইক, ও দোস্ত, কিয়ামতের ময়দানে কোরআন আপনার পক্ষে দাঁড়াবে অথবা বিপক্ষে দাঁড়াবে। দোস্ত, এমনটা যেন না হয় যদি কোরআন আপনার আমার বিপক্ষে দাঁড়িয়ে যায়, মুক্তির আশা করা যায় না। কোরআন যদি আপনার আমার পক্ষে দাঁড়ায়, তাহলে আর কোনো আমল যদি নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকে উসিলা করে, কোরআনের সুপারিশকে উসিলা করে আপনার আমার জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নেই? প্রিয় হাজিরিন, বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সবচেয়ে বড় যে মাধ্যম সেটা হলো কোরআনে কারীম। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এই কোরআনে কারীমের ব্যাপারে মানুষের অনেক অনীহা, ঠিক কিনা বলুন? আজকে আমাদের সমাজের মধ্যে মানুষকে যদি বলা হয় যে কোরআনে কারীম শিখো, তখন অনেকেই এই কথা বলে, আরে আমার বয়স হয়ে গেছে, আমি কি এখন কোরআনে কারীম শিখতে পারি? আরে কোরআন তো শিখবে দারুল ফালা মাদ্রাসায় ছোট ছোট বাচ্চারা। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, কোরআনে কারীম যখন নাজিল হয়েছিল, তখন যেই সকল সাহাবীরা কোরআন শিখেছিলেন, তাদের মধ্যে শিশু কোনো সাহাবী ছিল? আমার কথাটা বুঝতেছেন আপনারা? তাদের মধ্যে কোনো শিশু সাহাবী ছিল? কোনো শিশু সাহাবী ছিল না। অর্থাৎ যখন কোরআনে কারীম আল্লাহ রসুলের কাছে নাজিল হয়, যুবকদের মধ্যে ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বয়স্ক বৃদ্ধদের মধ্যে ছিল আবু বকর, ওমর, ওসমান, ওই সমস্ত জলিলুল কদর সাহাবী, ঠিক কিনা বলুন? যাদের বয়স একেবারে 40 ঊর্ধ্বে ছিল। প্রিয় হাজিরিন, আপনারা বলুন, ওই সময় সাহাবা আজমাইন তিনারা কি কোরআন শিখেছিলেন কিনা? কোরআন শিখেছিলেন। আমাদের সমাজের মধ্যে অনেক বয়স্ক লোকদেরকে যদি বলা হয় যে ভাই কোরআনে কারীম শিখেন না কেন, হুজুর বয়স হয়ে গেছে, এখন তো আর কোরআনে কারীম পড়তে পারি না, বলে কি বলে না? আপনারা বলুন, সাহাবা আজমাইন তিনারা যদি কোরআনে কারীম পড়তে পারেন, শিখতে পারেন, আপনি কি কোরআনে কারীম পড়তে পারবো না, শিখতে পারবো না? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন এক কোরআন, যেই কোরআন বুঝে পড়লেও সব হয়, না বুঝে পড়লেও সব হয়। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো গ্রন্থ এমন কেউ দেখাতে পারবেন না যে কোরআনে কারীম না বুঝে পড়লেও সব হয়, যেই গ্রন্থ না বুঝে পড়লেও সব হয়, কেউ দেখাতে পারবেন? এমনকি যেই গ্রন্থের অর্থ মানুষ বুঝে না, ওই গ্রন্থ মানুষ পাঠ করে না। পাঠ করে কেউ? যেই বই, যেই কিতাব পড়তেছে, যে কোনো ভাষার হোক, যে পাঠ করতেছে, তার কাছে যদি অর্থ বুঝে না আসে, তাহলে সে ওই বই, ওই গ্রন্থ পাঠ করে না, ঠিক কিনা বলুন? কিন্তু কোরআনে কারীম এমন এক কোরআন, এমন এক কিতাব যে দুনিয়ার মানুষ এর অর্থ বুঝে না। বহু মানুষ এমন রয়েছে কিন্তু এরপরে কোরআনে কারীম তেলাওয়াত করে, ঠিক কিনা বলুন? পৃথিবীতে কোরআনে কারীম এমন এক গ্রন্থ, এই কিতাব যত বেশি পাঠ করা হয়েছে, পৃথিবীতে আর কোনো গ্রন্থ এই পরিমাণ পাঠ করা হয়নি। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন গ্রন্থ, একজনে তেলাওয়াত করতেছে আর আপনি বসে শুনতেছেন। আপনি বসে শুনতেছেন, যিনি তেলাওয়াত করতেছেন তিনি যেই পরিমাণ সওয়াব পাবেন, আপনি যে শুনতেছেন, আল্লাহ তাআলা আপনাকে ওই সম পরিমাণ সওয়াব দান করবে। সবাই বলুন না সুবহানাল্লাহ। আরে একবার সুবহানাল্লাহ বলে জান্নাতের মধ্যে একটা গাছ হবে, এটা আপনারা জানেন না? আরেকবার বলি সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাব না বুঝে পড়লেও সব হয়, যেই কিতাব শুনলেও সব হয়। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যে পাঠ করবে, যে কোরআনে কারীম পাঠ করবে, তার 14 গোষ্ঠীকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আরো আস্তে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন, বাংলা বই, অঙ্ক, ইংরেজি, গ্রামার, যত ধরনের বই আছে, কোনো বই পড়ার পরে তার বাবা মাকে মাফ করে দিবে এমন কোনো ঘোষণা কেউ দেখাতে পারবেন?
কেউ দেখাতে পারবেন আছে পৃথিবীতে? কেউ দেখাতে পারবেন না। কিন্তু কুরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এটা এমন একটি কিতাব, একজনে বংশের মাঝে মাত্র একজনে তেলাওয়াত করবে, ওই একজনের তেলাওয়াতে ওই বংশের 14 গোষ্ঠীকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। যেমন আজকে যারা পাগড়ি নিবে, কুরআনে কারীমের হাফেজ হয়েছে, যারা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করছে, প্রিয় হাজিরিন, এগুলো মুখের বানানো কথা নয়, হাদিসের কথা। ওই ছেলে কোরআনে কারীমের পাঠ শুরু করার সাথে সাথে ওই ছেলের দাদা, ওই ছেলের দাদি, ওই ছেলের পরদাদা, ওই ছেলের পরদাদি, ওই ছেলের নানা, ওই ছেলের নানি, যাদেরকে ওই ছেলে কোনোদিন দেখে নাই, এরা তার জন্মের অনেক আগেই দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওই বংশের মাঝে ওই ছেলে কোরআনে কারীমের তেলাওয়াত করতেছে। এর বদৌলতে ওই ছেলের দাদা দাদি, নানা নানি, ফুফা ফুফি, জেডা জেডি যারা দুনিয়া থেকে চলে গেছে, ওই বাচ্চার তেলাওয়াতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সকল গুনাহ থেকে মাফ করে দিবেন। আপনি দেখাতে পারবেন পৃথিবীতে আর কোনো গ্রন্থ এমন আছে তেলাওয়াত করলে তার বাপ্পা 14 গোষ্ঠী মাফ করে দিবে? যেই ব্যক্তি তেলাওয়াত করতেছে ওই ব্যক্তির বাবা মাকেও আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নূরের তাজ পরে ওই সবার সামনে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো গ্রন্থ, দুনিয়ার কোনো কিতাব এমন কেউ দেখাতে পারবেন না যেই গ্রন্থ তেলাওয়াত করলে এমন সওয়াব, এমন মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কোরআনে কারীমের ভবিষ্যৎবাণী 100% সত্য। এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কোরআন অতীত ইতিহাস যা বলেছে কোরআনে কারীমের মধ্যে 100% সত্য। এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কোরআনের বিধানের মধ্যে কোনো বিরোধ নেই। এমন নয় যে শুরুতে একটা বিধান বলেছে, কোরআনে কারীমের পরে আরেকটা বিধান বলেছে, এখন আগের বিধান আর পরের বিধানের মধ্যে বিরোধ হয়ে গেছে, এমন কেউ দেখাতে পারবে না কোরআনে কারীমের মধ্যে কোনো বিরোধ হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন একটি কিতাব, যেই কিতাবের স্পর্শে আসলেই মানুষ সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমি অনেকবার এই কথাগুলো বলেছি। এই কোরআনে কারীমের সংস্রবে এসে যেমন জিবরাইল আলাইহিস সালাম শ্রেষ্ঠ ফেরেশতা হয়েছেন, এই কোরআনে কারীমের সংস্রবে এসে যেরকমভাবে রমজান মাস শ্রেষ্ঠ মাস হয়েছে, এই কোরআনে কারীমের সংস্রবে এসে লাইলাতুল কদর রাত্রি শ্রেষ্ঠ রাত্রি হয়েছে, এই কোরআনে কারীমের সংস্রবে এসে মক্কা নগরী শ্রেষ্ঠ নগরী হয়েছে, এই কোরআনে কারীমের সংস্রবে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী হয়েছেন, এই কোরআনে কারীমের সংস্রবে এসে মক্কা নগরী শ্রেষ্ঠ নগরী হয়েছে। এই কোরআনে কারীমের কারণে উম্মতে মুহাম্মাদি শ্রেষ্ঠ উম্মত হয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম, এই যে আমাদের এখানে একটা কি কোরআনে কারীম রাখা আছে, এখানে তো গিলাপ লাগানো হয়নি, এরপরও প্লাস্টিকের একটা রেক্সিনের একটা মরট লাগানো আছে না? প্রিয় হাজিরিন, এই রেক্সিন দিয়ে দস্তরখান বানানো হয়, প্লাস্টিকের অনেক জিনিস বানানো হয়। ওই রেক্সিনের মধ্যে পা লাগলে কেউ কোনোদিন সালাম করে? বলুন, কেউ কোনোদিন সালাম করে? কিন্তু আমি যদি এই কোরআনের এই গিলাপটুকু খুলে এখানে ফেলে দেই, আপনারা কেউ এটা মানতে পারবেন? হুজুর বক্তাগিরি ছুড়ে ফেলাম আজকে। আপনি কোন সাহসে এই কোরআনের গিলাপটাকে খুলে এখানে মারলেন? কেউ লাথি দিবে, পা দিবে, তো প্রশ্নই ওঠে না, ঠিক কিনা বলুন? আপনারা বলুন, এই কোরআনে কারীমের এই যে গিলাফটা, এই গিলাফের সম্মান কেন হয়েছে? এই কোরআনের সংস্রবে আসার কারণে, ঠিক কিনা বলুন? এই যে আমি পা রাখলাম টেবিলের মধ্যে, এই যে টেবিলের মধ্যে আমি পা রাখছি, আমি এই টেবিলের মধ্যে যতবারই লাথি দেই, কোনোবার কি এটাকে সালাম করব? সালাম করব না। প্রিয় হাজিরিন, কিন্তু কোরআনে কারীম যে রিহালের মধ্যে রাখা হয়, ওই কাঠটা একেবারে কম দামা হলেও যখনই ওই রিহালের মধ্যে কোরআনে কারীম রাখা হয়, তখন কোনো মুসলমান স্বজ্ঞানে ওই রিহালের মধ্যে কখনো পা দেয় না, ঠিক কিনা বলুন? ওই রিহালের এই যে মর্যাদা কেন হয়েছে? এই কোরআনে কারীমের সংস্রবে আসার কারণে, ঠিক কিনা বলুন? অতএব ও মুসলমান, যদি আজকে একটা রিহাল
কোরআনে কারিমের সংস্রবে আসার কারণে সম্মানী হয়ে যেতে পারে, একটা কাপড় রেক্সিন কোরআনে কারিমের সংস্রবে আসার কারণে সম্মানী হয়ে যেতে পারে, তাহলে আপনি আমি যদি এই কোরআনকে সিনায় ধারণ করি, আপনি আমি যদি কোরআনের সাথে সম্পর্ক রাখি, তাহলে কি সম্মানী হতে পারি না? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন এই কোরআনের সাথে যেভাবেই আপনি সম্পর্ক রাখবেন ওই সম্পর্ক আপনাকে সম্মানী করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এমন কোরআন যে পৃথিবীতে সকল গ্রন্থ মুছে যাবে কিন্তু এই কোরআনে কারীম মুছবে না। সকল গ্রন্থ মুছে যাবে কিন্তু এই কোরআনে কারীম মুছবে না। আমেরিকার মধ্যে আন্তঃধর্মীয় একটা কনফারেন্স হয়েছিল। আন্তঃধর্মীয় কনফারেন্স মানে যেখানে সকল ধর্মের লোকেরা একত্রিত হয়ে প্রত্যেকের নিজ ধর্মের কিতাব তারা পাঠ করে শোনাবে এবং তারা প্রমাণ করবে যে আমার ধর্মের কিতাবটাই শ্রেষ্ঠ, আমার ধর্মের কিতাবটাই ভালো, আমার ধর্মের কিতাবটাই নির্মূল, যে কারণে আমি এই ধর্মের অনুসরণ করি। জুলফিকার আহমদ নকশবন্দি পাকিস্তানের বড় একজন দায়ী, তিনি বলতেছেন, কারগুজারি শোনাচ্ছেন ওই আমেরিকার আন্তঃধর্মীয় কনফারেন্সের সকল ধর্মের পণ্ডিতরা একত্রিত হওয়ার পরে একসাথে হলো, এখন প্রত্যেকে নিজ ধর্মের কিতাবকে পাঠ করবে। জুলফিকার আহমদ নকশবন্দি তিনি বলেন, আমি সর্বপ্রথম খ্রিস্টান ধর্মের যে যাজক ছিল, খ্রিস্টান ধর্মের যে পপ যাজক, তাকে আমি বললাম, আপনাদের কাছে আসমান থেকে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবের নাম ছিল ইনজিল। ওই কিতাবের নাম কি ছিল? ইনজিল। যা পরিবর্তন হয়ে পরবর্তীতে এটাকে আপনারা বাইবেল বলেন। আপনি যদি সত্যিকার অর্থে খ্রিস্টান ধর্মের অনুসারী হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলা আসমান থেকে আপনাদের ধর্মীয় যেই গ্রন্থ নাজিল করেছেন ওই গ্রন্থ থেকে পাঠ করুন। ওই খ্রিস্টান যাজক পোপ চুপ করে বসে আছে, বলতেছে আপনি পাঠ করুন না কেন? তখন সে বলতেছে যে আসলে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ ইনজিল খ্রিস্টানদের জন্য যেটা নাজিল করেছিলেন এটা যে কত পরিবর্তন হয়েছে, এখন আর তার মূল অস্তিত্ব নেই, আমি মূল কিতাব কোত্থেকে তেলাওয়াত করব? চুপ হয়ে গেল। ইহুদি সম্প্রদায়ের যিনি পণ্ডিত ছিল তাকে বলতেছেন, আপনাদের কাছে আল্লাহ তাআলা আসমান থেকে যে কিতাব নাজিল করেছিলেন ওই কিতাবের নাম হলো তাওরাত, যা পরিবর্তন করে এরা এটাকে নাম রেখেছে তালমুদ করে। তো বলতেছেন জুলফিকার আহমদ নকশবন্দি যে আপনি ওই তাওরাত কিতাবকে পাঠ করুন। তখন ইহুদি সম্প্রদায়ের যে আলেম সে বলতেছে, আসলে ভাই আল্লাহ তাআলা আমাদের কাছে যেই তাওরাত নাজিল করেছিলেন ওই তাওরাত আর এখন তাওরাত নেই, বহুবার প্রত্যেক জাতি গোষ্ঠী তাদের সুবিধা মতো এটা পরিবর্তন করেছে, এটা তালমুদ আকার ধারণ করেছে, মূল কিতাব তেলাওয়াত করার আমার ক্ষমতা নেই। জুলফিকার আহমদ নকশবন্দি বললেন, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতেছি, আজ থেকে 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যেই কোরআন নাজিল করেছিলেন আজও আমি আপনাদের সামনে ওই কোরআনে কারীম পাঠ করব, যেই কোরআনে কারীমের একটা নুক্তা, একটা হরকত, একটা অক্ষর পর্যন্ত কেউ আজও পরিবর্তন করতে পারে নাই। আল্লাহু আকবার। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আজকে আমাদের সমাজের মধ্যে অনেককে এমনটা দেখা যায়, তারা মনে করে যে মুখের ফুৎকার দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিবে, কোরআনকে মুছে ফেলবে, এমন আছে না নেই? প্রিয় হাজিরিন, মনে রাখবেন এই যে কোরআনে কারীম এটা একটা ফটোকপি, এই কোরআনে কারীম এটা একটা ফটোকপি। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা এই কোরআনে কারীমকে লৌহে মাহফুজে মূল পাণ্ডুলিপি যেটা মূল কোরআন রেখে দিয়েছেন। আজকে সমাজের মধ্যে যখনই কোনো মানুষ চাইবে কোরআনকে মুছে দেওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আবার মুমিনের অন্তরের মধ্যে ওই কোরআনকে ঢেলে দিবেন। কাজে হাজারো চেষ্টা করতে পারো তোমরা এই কোরআনে কারীমকে মুছে দিতে পারবে না, ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, এই কোরআনে কারীম এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নেবেকারী, হাফিজে কোরআন হলে তাহা সঙ্গে দেবে পারি। এই দুনিয়ার সকল শিক্ষা মৃত্যু নিবেকারী, হাফিজে কোরআন হলে তাহা সঙ্গে দেবে পারি। যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, যেজন কোরআন হেফজ করিবে আপন সিনার তরে, অক্ষত সে থাকবে মরে লক্ষ বছর ধরে, অক্ষত সে থাকবে মরে লক্ষ বছর ধরে। কোরআন শিখো, কোরআন শিখাও শ্রেষ্ঠ গণ্য হবে, কোরআন শিখো, কোরআন শিখাও শ্রেষ্ঠ গণ্য হবে।
আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে, আসমানি সব কিতাবের জ্ঞান কোরআন পড়ে পাবে। এক হাফেজের সুপারিশে 10-এর হবে নাজাত, এক হাফেজের সুপারিশে 10-এর হবে নাজাত। বাঁচবে তুমি দোজখ হতে মুক্তি আখেরাত, বাঁচবে তুমি দোজখ হতে মুক্তি আখেরাত। পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি, পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি। থামবে যেথায় পড়া তোমার সেটাই হবে বাড়ি, থামবে যেথা পড়া তোমার সেটাই হবে বাড়ি। ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে, ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে। নূরের মুকুট পরবে সেদিন রোজ হাসরের তরে, নূরের মুকুট পরবে সেদিন রোজ হাসরের তরে। আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই সেই কোরআনে কারীম, একজন সুপারিশ করে কোরআনে কারীমের পাঠকারী 10 জনকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীমের হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনকে ডেকে বলবে, হে হাফেজে কোরআন, তুমি দুনিয়ার মধ্যে যেভাবে কোরআনে কারীমকে তেলাওয়াত করতে এভাবে তেলাওয়াত করো। ইকরা ওয়ারতাকি, ইকরা ওয়ারতাকি, কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো আর এক একটা জান্নাতের সিঁড়ি উঠতে থাকো। সুবহানাল্লাহ। পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি, পড়বে কোরআন চড়বে তুমি জান্নাতেরই সিঁড়ি। থামবে যেথায় পড়া তোমার সেটাই হবে বাড়ি, থামবে যেথা পড়া তোমার সেটাই হবে বাড়ি। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে কয়তালা বাড়ি আছে? সবচেয়ে বড় হলো আপনার যে জমজম টাওয়ার, এরপরে বুর্জ আল খলিফা। দুবাইয়ের মধ্যে 160 তলা বানিয়েছে বুর্জ আল খলিফা। প্রিয় হাজিরিন, আজকে দুনিয়ার মধ্যে হাফেজে কোরআনকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো, হাফেজে কোরআনকে মূল্যায়ন করো না। মনে রাখবে কিয়ামতের ময়দানে 6666 তলা জান্নাত আল্লাহ তাআলা হাফেজে কোরআনকে দান করবেন। এখন প্রশ্ন হলো, হাফেজে কোরআনকেই যদি এত বড় জান্নাত দান করা হয়, তাহলে হাফেজের বাবাকে কি দেওয়া হবে? হাফেজের বাবাকে কি দেওয়া হবে? ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে, ধন্য ওইসব পিতা মাতা হাফেজ যাদের গড়ে। নূরের মুকুট পরবে সেদিন রোজ হাসরের তরে, নূরের মুকুট পরবে সেদিন রোজ হাসরের তরে। প্রিয় হাজিরিন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে একটা তাসবীর মুশতাকুন নবী হাফিজাহুল্লাহ খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলেন। এখানে কিয়ামতের ময়দানে ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম কি ছিল? আজর। ইব্রাহিমের বাবার নাম কি ছিল? আজর। যায় বলবে, হে আল্লাহ, আমাকে চিনো, আমি কে? আল্লাহ বলবেন, কে তুমি? বলবে, আমি তোমার খলিল ইব্রাহিমের বাবা। বলে, তোমাকে চিনার টাইম নেই, তোমার ঠিকানা জাহান্নাম, ওই দিকে যাও। হযরত নূহ আলাইহিস সালামের একজন ছেলে ছিল, ঈমান আনে নাই, তার নাম কি ছিল? কেনান। তার নাম কি ছিল? কেনান। কেনান যাইয়া বলবে যে, হে আল্লাহ, তুমি আমাকে চিনো, আমি কে? কেনান বলবে যে, আমি হলাম তোমার যে নবী নূহ তার সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কোন নবীর সন্তান এটা চিনার টাইম নাই, তোমার ঠিকানা জাহান্নাম, ওই দিকে যাও। প্রিয় হাজিরিন, এরপরে লূত আলাইহিস সালামের স্ত্রী যায় বলবে, হে নবী, হে আল্লাহ, আমাকে চিনুন, আমি কে? আল্লাহ রাব্বুল আলামিন, কে? তুমি কে? ওই লূত আলাইহিস সালামের স্ত্রী বলবে, আমি আপনার নবী লূতের স্ত্রী। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে চিনার টাইম নাই, তোমার ঠিকানা জাহান্নাম, ওই দিকে যাও। এর একটু পরেই হাফেজ আব্দুল্লাহর বাবা যায় বলবে যে, আল্লাহ, আমাকে চিনো, আমি কে? আল্লাহ তাআলা বলবেন, না, আমি তো তোমাকে চিনি না, তুমি কে? তখন ওই হাফেজে কোরআনের বাবা বলবে, আমি হলাম কোরআনে কারীমের হাফেজ আব্দুল্লাহর বাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে আমি তো তোমাকেই খুঁজতেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবেন, আমি তো তোমাকেই খুঁজতেছি, আসো, আজ আমি তোমাকে নূরের মুকুট পরিয়ে, আজ আমি তোমাকে নূরের মুকুট পরিয়ে এই সবার সাথে সামনে সম্মানিত করব। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নূরের মুকুট পরাবেন হাফেজের কোরআনের বাবা মাকে, সিংহাসনের মধ্যে বসিয়ে রাখবেন, যেই নূরের মুকুটের আলোর সামনে সূর্যের আলো ম্লান হয়ে যাবে, তুচ্ছ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে সবাই জিজ্ঞাসা করবে, হে আল্লাহ, এরা কারা যে এত আমল করেছে, যে আমলের বদৌলতে রাজ মুকুট পরিয়ে তাদেরকে বসিয়ে রেখেছ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা আর কেউ নয়, এরা দারুল ফালাহ মাদ্রাসার মধ্যে তাদের সন্তানদেরকে কোরআনে কারীমের হাফেজ বানিয়েছিল, যার প্রদান হিসাবে, যার উপহার হিসাবে আজকে আমি তাদেরকে নূরের মুকুট পরিয়েছি। সুবহানাল্লাহ।
আপনারা কি চান না নূরের মুকুট পরতে? আপনারা কি চান না? কে কে চান দেখি, কে কে নূরের মুকুট পরতে চান? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল, সকলে বলি আমিন। আজকে আমাদের সমাজের মধ্যে মানুষ কোরআনে কারিমে শিক্ষা দিতে চায় না। তারা মনে করে আমি কোরআনে কারিম শিক্ষা দিলে আমার তো লস হয়ে যাবে আমার সন্তানের, সে কোথায় বাদ পাবে, কোথায় কিভাবে উপার্জন করবে। প্রিয় হাজিরিন, মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে দিন শিক্ষা দিবেন, আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করবেন কোত্থেকে আপনি কল্পনা করতে পারবেন না। ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। কোরআনের ধারাবাহক হবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন, তার রিজিকের জন্য আপনার আমার চিন্তা করতে হবে না। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায়, আল্লাহু আকবার, আজকে আমাদের সমাজের মধ্যে সন্তানদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাইতেছে। মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, যারা নিজের সন্তানকে মাদ্রাসায় পড়াইতেছেন, কওমি মাদ্রাসায় পড়াইতেছেন, দারুল ফালাহ মাদ্রাসায় পড়াইতেছেন, মনে রাখবেন আপনার ইন্তেকালের আগেও এই দুনিয়াতে থাকা অবস্থায় এই সন্তান আপনার কাজে আসবে, কবরে কাজে আসবে, কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। দুনিয়াতে কি কাজে আসবে? আমি পরিষ্কার করে হাজারো বার এই কথা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আপনার সন্তানকে কোরআনে কারিমের হাফেজ বানাবেন, আলেম বানাবেন। এই দুনিয়া ইসলামী শিক্ষায় আপনার সন্তান যত বড় হবে, আপনি বাবা মা হিসাবে আপনার সামনে সন্তান তত বিনয়ী হবে, ঠিক কিনা বলুন? আপনার সন্তান যদি কওমি মাদ্রাসায় শিক্ষিত হয়ে বড় আলেম হয়, মনে রাখবেন, ওই সন্তান যদি এক বেলাও খানা খাওয়ার তৌফিক পায়, আপনাকে নিয়ে খানা খাবে, আপনাকে রেখে কখনো খানা খাবে না, আপনাকে কখনো ঘর থেকে বের করে দেবে না। আর যদি স্কুল কলেজে শিক্ষায় বড় সাহেব বানান, ইঞ্জিনিয়ার, ডাক্তার, বড় শিক্ষিত বানান, পর্যায়টা অনেক সময় এমন হয়, আপনি আপনার সন্তানকে যখন কথা বলবেন বয়ে বয়ে কথা বলেন। কেন? আজকে আমার সন্তান বড় সাহেব হয়েছে, না জানি কোন কথায় আমার সন্তান আমার উপর কষ্ট পায়, বিরক্ত হয়ে যায়, আমার রেশন বন্ধ করে দেয়, সর্বশেষ না জানি আমাকে ওই যে হুতাফারা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, ঠিক কিনা বলুন? কিন্তু কওমি মাদ্রাসায় আপনার সন্তানকে পড়াবেন, ইনশাআল্লাহ আপনাকে কখনোই বৃদ্ধাশ্রমে পাঠাবে না। সে যদি খেতে পায় আপনাকে খাওয়াবে এবং আপনার ইন্তেকালের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার বাবা মাকে ওইভাবে দয়া করো যেভাবে আমার বাবা মা ছোটবেলায় আমাকে দয়া করেছেন। দোয়া করবেন। আর যদি আপনার সন্তানকে দিন শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে ওই বান্দা, ওই সন্তান আল্লাহর কাছে অভিযোগ করবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। কিয়ামতের ময়দানে যখন বান্দা জাহান্নামে যেতে হবে অপরাধের কারণে, তখন ওই বান্দা বলবে, আমার বাপ মা কোথায়, ডেকে নিয়ে আসো, আমার বাপ মা কোথায়, ডেকে নিয়ে আসো। যেই বাপ মা আমাকে দিন শিক্ষা দেয় নাই, যেই বাপ মা আমাকে কোরআনে কারিম শিক্ষা দেয় নাই, ওই বাপ মাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। তাদের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামের মধ্যে যাব, কেন? তারা আমাকে দিন শিক্ষা দেয়নি। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে। প্রিয় হাজিরিন, আমাদের সকলে শ্রদ্ধাভাজন উস্তাদুল আসাতেজা আল্লামা মুফতি মাসউদুল করিম হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে আসছেন, তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন। অনেক ব্যস্ত মানুষ, আরও কয়েকটা প্রোগ্রাম হুজুরের আছে। তিনি আমাদের গাজীপুরের অঞ্চলের মধ্যে না, শুধু সারা বাংলাদেশের মধ্যে যারা আজকে দ্বীনের হক হাক্কানিয়তের পতাকাবাহী, তাদের মধ্য থেকে অন্যতম একজন। বিশেষ করে আমাদের গাজীপুরটাকে দ্বীনি লাইনে, দাওয়াত ও তাবলীগের লাইনে যে কোনো বাতিলের মোকাবেলায় অগ্রণী ভূমিকা যিনি পালন করেন, আল্লামা মাসউদুল করিম হাফিজাহুল্লাহ। আমরা হুজুরের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করেন। আমি কথা শেষ করে নিব। প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে কোরআনে কারিমের শিক্ষা উঠে যাচ্ছে, আর নাস্তিক আর মুরতাদের শিক্ষা ব্যবস্থা চালু হচ্ছে। প্রিয় হাজিরিন, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থাটার করুণ অবস্থা কি হয়েছে, এটা পত্র পত্রিকা মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই জানেন। এগুলো নিয়ে আমি আর এখন সময় নষ্ট করব না। যেই শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের সন্তানকে সমকামিতার দিকে প্রমোট করতেছে, যেই শিক্ষা কারিকুলামের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ফ্রি ম্যাগজিনে আবদ্ধ করতেছে, যেই শিক্ষা কারিকুলামের মাধ্যমে আজকে আমাদের উঠতি বয়সের যুবক যুবতীরা, ছেলে মেয়েরা
প্রাপ্ত বয়স্ক হওয়ার আগেই এরা চরিত্রহীন হয়ে যাইতেছে। আজকে সেই শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজে চালু করার জন্য পাইতারা চলতেছে। ও মুসলমান, আপনার আমার জীবনে বেঁচে থাকার জন্য নিঃশ্বাস অক্সিজেনটা যেরকমভাবে প্রয়োজন, তার চেয়ে বড় প্রয়োজন হলো এই কোরআনে কারিমের শিক্ষা। আমি যদি কোরআনে কারিমের শিক্ষা নিয়ে মরে যাই, এটা আমার জন্য সার্থক হবে। কিন্তু কোরআনে কারিমের শিক্ষার হলো না, সহি ইমানের শিক্ষার হলো না, মা কাফের হয়ে মুরতাদ হয়ে আমি দুনিয়াতে বেঁচে রইলাম, ওই বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। ঠিক কিনা বলুন? আমি গত জুমায় আমার মসজিদে আলোচনা করেছিলাম শিক্ষা ব্যবস্থাটা আমাদের কি হওয়া দরকার ছিল। আমি একেবারে সংক্ষেপে শেষ করে দিচ্ছি। শিক্ষা ব্যবস্থাটা কি হওয়া দরকার ছিল? আজকে আমাদের সমাজের মধ্যে নেশায় মানুষ মত্ত। আগে নেশা ছিল একটা, এখন নেশা দুইটা। আগেকার সময় নেশা ছিল শুধু মাদকের নেশা। ঠিক কিনা বলুন? এখন মাদকের সাথে সাথে মোবাইলের নেশা মানুষ মত্ত হয়ে গেছে। ঠিক কিনা বলুন? আজকে শিক্ষা কারিকুলামের মধ্যে যেই জিনিসটা আনার দরকার ছিল একাধিক গল্পের মাধ্যমে, মোবাইল এবং মাদকের নেশা আজকে আমাদের যুব সমাজ যে করুণ পরিণতি হচ্ছে, এই ভয়াবহতা একাধিক গল্পের মাধ্যমে তুলে দরকার ছিল। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে পারিবারিক বন্ধন একেবারে ছিন্ন হয়ে যাচ্ছে। বাপ মাকে শ্রদ্ধা করে না, মাকে সেবা করে না, বাপ মাকে সেবা করে না, এটা আমাদের সমাজে অহরহ ঘটতেছে। আজকে শিক্ষা কারিকুলামের মধ্যে তো ওই জিনিস দরকার ছিল যেই জিনিসের মাধ্যমে সন্তান বাপমাকে শ্রদ্ধা করবে, বাপমার সেবা করবে। ঠিক কিনা বলুন? ওই শিক্ষা আমাদের মধ্যে নেই। প্রিয় হাজিরিন, আরে যৌতুক আর ঘুষের লেনদেনে পুরা দুনিয়া সয়লাভ হয়ে গেছে। আরে শিক্ষা কারিকুলামের মধ্যে ওই শিক্ষা নিয়ে আসা দরকার ছিল যে শিক্ষার মাধ্যমে ঘুষ কতটা ভয়ঙ্কর, সুদ কতটা ভয়ঙ্কর, এরপরে আপনার যৌতুক কতটা ভয়ঙ্কর, এটা মানুষকে শিক্ষা দেওয়া যায়। ঠিক কিনা বলুন? আজকে দুর্নীতি, চুরি, রাহাজানি, ঘুষ, সুদ এটা আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। আরে শিক্ষা তো ওই জিনিসকে বলবে যে আপনাকে আলোর পথ দেখাবে, যেই শিক্ষা আপনাকে আলোর পথ দেখাবে, যেই শিক্ষা আপনাকে অন্ধকারে নিয়ে যাবে, ওই শিক্ষা হতে পারে না। ঠিক কিনা বলুন? কাজে আজকের এই অপশিক্ষার বিরুদ্ধে শুধু আলেমদের দায়িত্ব নয়, প্রতিবাদ করা। আপনারা যারা সাধারণ মানুষ রয়েছেন, আপনাদের সন্তান স্কুলের মধ্যে পড়ে, এই বিরুদ্ধে আপনার সবার দায়িত্ব প্রতিবাদ করা। ঠিক কিনা বলুন? প্রিয় হাজিরিন, আমাদের এই যে আমার পাশে যিনি বসা উস্তাদজি, তিনি বাচ্চাদের সবাহি মক্তবের বিরাট এক মিশন হাতে নিয়েছেন। প্রত্যন্ত অঞ্চলের মধ্যে হুজুর নিজ খরচে, নিজ দায়িত্বে, হুজুর নিশ্চয়ই ব্যাপারটা আপনাদেরকে বলবেন, হুজুরের নিজ দায়িত্বে প্রত্যন্ত অঞ্চলের মধ্যে সকালবেলার মক্তবের ব্যবস্থা করেন তিনি। কিভাবে ছোট বাচ্চারা কোরআনে কারীম ছোট অবস্থায় শিখবে। আজকে যদি শিশু অবস্থায় আপনার সন্তানকে কোরআনে কারীমের শিক্ষা দেন, এটা হবে হাই অ্যান্টিবায়োটিক। ইমান রক্ষার জন্য এটা হবে হাই অ্যান্টিবায়োটিক। আপনার সন্তান তসলিমা নাসরিন হবে না, দাউদ হায়দার হবে না, শরীফ হবে না, হুমায়ুন আজাদ হবে না, যদি ছোটকালে কোরআনে কারীমে শিক্ষা দেন। আর যদি কোরআনে কারীমে শিক্ষা না থাকে, তসলিমা নাসরিন, দাউদ হায়দার আর আহমদ শরীফের মতো নাস্তিক আর মুরতাদ হয়ে যাবে। আর আপনার ইন্তেকালের পরে আপনার বিরুদ্ধে আপনার সন্তান অভিযোগ করবে। আমার সর্বশেষ কথা হলো এই, আজকে আমাদের দায়িত্ব হলো ওই শিক্ষানীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দ্বিতীয় নম্বর দায়িত্ব হলো যেই স্কুল কলেজের মধ্যে ওই নাস্তিক মার্কা শিক্ষা কারিকুলাম থাকবে, ওই সমস্ত প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পড়াবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যদি শুধু এই আন্দোলনটা করতে পারি যে আমাদের সন্তানকে ওই নাস্তিক মার্কা কারিকুলাম যে শিক্ষা প্রতিষ্ঠানে আছে ওই প্রতিষ্ঠানে আমাদের সন্তানকে পড়াবো না, ওরা পিছু হটতে বাধ্য হবে। তৃতীয় নাম্বার যে বিষয়টা, এই যে কওমি মাদ্রাসাগুলো রয়েছে, এই সমস্ত প্রতিষ্ঠানে যে আমাদের সন্তানকে পড়ায়, দুনিয়াও আসবে আখিরাতও আসবে। এই যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে মক্তবগুলোর ব্যবস্থা রয়েছে, এখানে যেভাবে কোরআনে কারীম সহি শুদ্ধভাবে পড়ার ব্যবস্থা আছে, ঠিক বাংলা, অঙ্ক, ইংরেজিও আছে। এখানে বাংলা, অঙ্ক, ইংরেজিও আছে। কাজে স্কুল কলেজের মধ্যে 1, 2, 3, 4 পড়ায়া আপনারা ক্লাস 5 পর্যন্ত পড়ায়া যা পাবেন, এই সমস্ত প্রতিষ্ঠানের মধ্যে 2 থেকে 3 বছর সন্তানকে পড়াবেন। স্কুলের মধ্যে বাংলা, অঙ্ক, ইংরেজি যা পাইতো তা পুরাপুরি পাবে, সাথে সাথে সহি শুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত হয়ে যাবে। জীবন চলার জন্য যেই সমস্ত দোয়া মাসালাগুলো দরকার, এগুলো শিক্ষা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দারুল ফালাহ মাদ্রাসাকে কবুল মঞ্জুর করে নিন। আজকে যারা আমরা এখানে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নিন। আমাদের প্রত্যেককে